কতক্ষণ দাঁড়াবে এভাবে? তোমার এই এতক্ষণ ওয়েট করে আমার তোমার দাঁড়া ঠিক আছে তোমার? তুমি বলছো আমার সকাল 9টা বাজে আসবো, তুমি আজকে স্কুলে যাবে না। আমি তোমার সেই সকালবেলা একদম নতুন শার্ট পরে, হ্যাঁ তোমার জন্য অনলাইন থেকে চশমা দেখো, শুধু তোমার জন্য আমি কিনছি, হ্যাঁ তোমার দেখানোর জন্য। কেন দেরি হলো কেন তোমার? তুমি তো জানো বাসায় আমার ছোট ভাই বোন আছে, ওদেরকে পড়াশোনা করে তারপরে রেডি হয়ে বেরোতে হয়। এই জন্যই তো আমার তুমি এত ওয়েট করাবো তুমি? তুমি কি বোঝো না কিসের জন্য ওয়েট করায়? তুমি তো জানোই বাসায় আমার ছোট ভাই বোন আছে না, ওদেরকে পড়াশোনা করে তারপরে আমি রেডি হয়ে আসি। তার জন্য তুমি আমাকে এতক্ষণ ওয়েট করে রাখবা? তুমি জানো তো একজন বাসবাগানে একজন আছে না? হ্যাঁ তা তো জানি। তো তুমি তো জানো যে আমি তোমার বাসবাগানে একজন আছে না, অপেক্ষা করতে। তা তো জানি আছে একজন, তার জন্যই তো আসলাম। আমি তো আসি না এখানে রেডি হতে। তোমার এই মুখটা দেখলে আমার সব বুঝে যায়, জানো তুমি? সব বুঝে যায়। তাহলে এক কাজ করি, আমরা দুটো কোথাও চাই বসে, হ্যাঁ? এখানে তো আমাদের এলাকা দেখে, ঠিক না? আচ্ছা ঠিক আছে চলো। আমার একটা চাকরি হয়েছে, আমার এখন বিয়ে দেবে হিরো ভাইয়ের সাথে। তোমার বাবা কিন্তু আমাকে দেখতে পারে না, বেকার বলে। চাকরি নাও আগে, তারপরে তার বলতে পারবে না। হ্যাঁ আমি চাকরি ইন্টারভিউ দিয়েছি 3 জায়গায়, বুঝছো? 3 জায়গায় ইন্টারভিউ দিয়েছি। আল্লাহর রহমতে 2 জায়গাতে ফোন আসছে, এক জায়গাতে হবেই। এবার তুমি বড় মুখ করে বলতে পারবা, হ্যাঁ, যে আমি হিরো ভাইকে এখন বিয়ে করবো। আমিও তখন একটা পজিশনে চলে যাব। তোমার ভাই তোমার বাবা আমাকে দেখতেই পারে না, বাজার ঘাটে যেখানে থেকে সেখানেই বলে এই যে বেকার ছেলে যাচ্ছে, আর আমার বোনের সাথে বলে বেকার ছেলে প্রেম করে। এ শুনে আমার কষ্ট লাগে না? বেকার শুনতে তো হবে। কিন্তু তোমার বাইরে আমি কিন্তু চল মারতে পারি, শুধু তোমার এই মুখটাতে থাকলে না, মানে আমি সব ভুলে যাবো। চাকরির জন্য কি করবো, আমি তো সুন্দর করে বিয়া বিয়া করে পুরো ঢাকা নিয়ে যাবো। হ্যাঁ এটা তো আমারও অনেক দিনের স্বপ্ন পূরণ হইতেছে। আগে তো বলো না তুমি। তুমি কি বোঝো নাই কি চাই আমি? ও তার মানে তুমি আমার একটু বেকার বলে বলে একটু মানে ইঙ্গিতে ছিল না? না আমার বাবা মা যদি না দেয় আমি কি করবো এখন বলো? এখন আমার চাকরি হয়ে গেলে কেন, দেখো আমাদের বাড়িতে অনেক মেয়ের বাপেরা সিরিয়াল ধরবে, বুঝছো? তারপরে তো আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে তো বলবো। কেন ভবনে আমি ঢাকা নিয়ে যাবো, এটা তো আমার অনেক দিনের স্বপ্ন। সে তো আগে বলো নাই। তুমি কি বোঝো নাই? ও তার মানে তুমি আমাকে বেকার বলে একটু ইনসাইট করেছিলে না? না আমি করবো কিসের জন্য? আমার বাবা মা তো চাই একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে। আমার চাকরি যখন হয়ে যাবে না, তখন আমার বাড়িতে অনেক মেয়ের বাপের সিরিয়াল ধরবে, বুঝছো? তারপর আরে না, সেটা কি সম্ভব? আমি তোমার কাছে ছোটকাল থেকে ভালোবাসি না। তাহলে কেন বলতেছো যে বাড়ি? আচ্ছা আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আসার মতো আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ? ঠিক আছে, এখনো আসে না। সেদিনও লেট করলো, আজকে আবার স্কুল ছুটি হয়ে গেছে। সে কোথায় যায়? সে জানে যে আমি জায়গায় দাঁড়ায় থাকি, আসার জন্য সে একটু আগে আগে আসবে না? আজকে আসুক, আজকে আসলে মানে প্রেম করি নাই তো পুরো বিরহ হয়ে গেছে, মানে বিরহ বিরহ পালন করি, এরকম একটা অবস্থা হয়েছে। এই জন্য বলে যে প্রেম প্রীতি কেউ কেউ করো না, কিন্তু এত লেট করে আজকাল আসুক। আমার তো মানতেছে না, মন তো মানতেছে না। করতে পুরো দেব দশে গেলাম গা, যাক গান ধরি। হ্যাঁ চোখের পর্দা খুলে মনের দরজা দিয়ে যতবার আমি দেখেছি, ততবার প্রেমে পড়েছি। দেবদাস মাঝের কি গান, আর তোমার প্রেমে পড়েছি। তুমি আমার কার প্রেমে বললা? আরে তুমি কি গো, আমি কার প্রেমে বলবো মানে? তাই তো বলি উপরে উপরে আমার ভালোবাসো আর তলতল। আরে আমি তো দেবদাস হয়ে গেছি তোমার প্রেমে বইটা, এই জন্য তো মনের সুখে গান গাইতেছি যতবার। হ্যাঁ আর তুমি এত লেট করো কেন? স্কুল ছুটির সাথে সাথে? স্কুল ছুটি হলে তো আসবো, না হলে কেমন আসবো? তোমার তো ছুটি 3টায়, এখন বাজে কয়টা? 4টা বাজে। আসতে সময় লাগে না? তুমি তো জানো যে আমি সেখানে তোমার জন্য ওয়েট করতেছি, দাঁড়াই আছি। তুমি তো বললাম আমি
তো সে একটু আগে ভাগে আসবে না? তার জন্য তো আসলাম, বুঝো না? আমার দিকে তোমার একদম কোনো খেয়াল নাই, ঠিক আছে? খেয়াল অবশ্যই আছে, তার জন্য তো আসছি। আর তুমি তো গান বলতেছো যে কার প্রেমে আর আমি তোমার সারাদিন খেয়াল করি, তুমি কই যাও না যাও, তোমার জন্য আমি ওয়েট করি। হ্যাঁ, আর তুমি আমাকে মানে একবার খেয়াল করো না। তাই খেয়াল না করে আসছি কিসের জন্য? এক কাজ করো, খাওয়া দাওয়া করছো? স্কুল থেকে হওয়াই আসলাম, খাওয়া দাওয়া কেমন করবো? টিফিন কি করছো? খাইছি কিছু। খাইছো? যাই হোক, তাহলে কি মাস্টার কি বলে দিল আজকে, কি পরীক্ষা দিছে? এগুলো কি শোনা লাগবে? স্কুলের বারান্দায় কোনোদিন গেছো? আরে আমি 2 পাস করছি, জানো তুমি? 2 পাস করছি। দেখে লাগবে না। রাখো আজকে, বলে রাখো, আজকে আর পড়া লাগবে না, রাখো। তবে রাখো। শোনো, আমরা এক কাজ করি আজকে, আমরা কি করি, চলো আজকে আমরা ফুচকা দিয়ে যাবো আজকে। না ভাইয়া আসবে না। এই যে তোমার বাইরে না, তোমার বাইরে কিন্তু আমার একদম যন্ত্রণা দেয়, জানো তুমি? রাস্তায় জেনে দেখে বেকার, মানে ওর জন্য আমি কোনো এলাকায় যেতে পারি না। শোনো, তুমি যেরকম আমাকে ভালোবাসো, আমার ভাইয়াও ঠিক ওরকমই ভালোবাসো। শোনো, আমার ভালোবাসার খাঁটি, আর তোমার ভাইয়ের ভালোবাসাটা হলো ভাই বোনের ভালোবাসা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তোমার তোমার ভালোবাসা তোমার কাছে, আমার ভাইয়ের ভালোবাসা ভাইয়ের কাছে। তোমার বোন তোমার ভাইকে তোমার পারবে ঘরে আটকে রাখার জন্য? তাই কি আর পারে? পারলে কি আর তোমার সাথে প্রেম করতাম? আমার কাছে আসতে হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, আসতে হবে। তুমি কি আমার সাথে থাকতে পারবা? না, থাকতে পারবো না তো। তাহলে আর তোমার ভাই তোমার সারা জীবন রাখতে পারবে না, এই বেকার বলে বলে আমার সাথে অপমান করে, জানো তুমি? কি রে 4টা বাজে গেল, এখন আমার বোনের আসার খবর নাই। কইছে গেছে কই ওই শালার? আমি যা দেখি রাস্তায় পাই কিনা ওকে। আমি না ভালোবেসে সারাক্ষণ বিয়ে করে কোথাও যাবো। কি রে তুই এনে এই বকরি করে বসে। কি ব্যাপার? তোরা একদিন ওয়ার্নিং দিয়ে দিছি, হ্যাঁ ফকির করে ফকির, তুই আমার নাই তো আমার বোনের দেখা হবে। আর তোরা কি তোরা একদিন আর করে নাই? হ্যাঁ কি সমস্যা কি রে? তোরা না একদিন বলে দিছিস আমার বোনের মিশবি না তুই? আমি তোর বোনের ভালোবাসি, হ্যাঁ, ভালোবাসার খেতা পুরি আমি। আমার বোনের বিয়ে করবো আমি। তোরা দেখতেছি দাঁড়াস, তোর এমন অবস্থা করবো না তখন বুঝবি তুই। তুই আমি তোর বোনের ভালোবাসি, তার ভালোবাসার খেতা পুরি আমি। তোর বোনের আমি বিয়ে করবো আমি। তোর এত বড় সাহস, দাঁড়া তোর কি করবো দেখতে। কি করবি তুই? কি করবো মানে? কি করবি মানে? কি করবি তুই আমারে? দাঁড়া তোর দেখতেছি আমি। কি দেখবি তুই? কি দেখবো মানে? তুই চিনোস আমারে? হ্যাঁ, আমি তোর বোনের ভালোবাসি, তোর বোনের বিয়ে করবো আমি। তোরা তো হচ্ছে আমি ভাইয়া, মায়ের একবার শেষ করে হলাম তোরে। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ ফাট তুই হচ্ছে ভালোবাসি। কিসের ভালোবাসা? কোনো ভালোবাসা তো নয়, ফকির ঘরের ফকির। তোর ভালোবাসা বলেছে চলো। দেখছো তোমার ভাই আমার অপমান করে কিভাবে? হ্যাঁ? দেখ, তোরা তোরা যেন আর না দেখে আমার বোনের সাথে মিশতে, আর তোরা যেন মানা করে দেবো আমি। না, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। কিসের ফকির নিয়ে সাথে আমার কিসের ভালোবাসা? হ্যাঁ আমাদের কি কম আছে নাকি? ভালো করে বিয়ে দেবো, ভালো চাকরি দেখে ভালো চাকরি একটা ছেলে দিয়ে বিয়ে করবো। তোর বোনের যদি কাল দিয়ে তুই বিয়ে দে, তোর বোনের বিয়ে করতে হবে না আমার ছাড়া। আমি এই কথাটা কই দিই। আর দেখ মনে যা, তোর তো কত ভালো ভালো ছেলে পড়ে রয়েছে। ঠিক আছে, আমি দেখবো তোর বোনের তুই ঘর আটকে রাখিস, কেমন আটকে রাখিস? হ্যাঁ যা দেখিস, চল চল দেখ, হ্যাঁ। যে আমার অপমান করলি না, তাহলে আমার চাকরি হইলো। চাকরি হইলে তুই তোর বোনের আমার পিছনে লাগাই দিবি বিয়া বিয়া বল লাগে। ঠিক আছে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, তুই আমার অপমান করলি, হ্যাঁ আবার কি করলি? ফকিরনি করে ফকিরনি 2 দিন ধরে আই হইছস, তখন আবার ই করস, মানে কয়দিন আগে তোর বাবাকে রিস্কা থাকলে না তুই মানে ব্যবসা চলেছিস তো, না আল্লাহ ই হয়ে গেছিস তো, আমার চাকরি হইলো, তোর আমি দেখে নেবো। হ্যাঁ, তোর দেখে নেবো আমি। তাদের কোনো স্ট্যাটাস নাই, তার লগে তো কিছু সম্পর্ক। হ্যাঁ, আর পাড়ার লোকজন দেখলে কি বলবে? হ্যাঁ ভাইয়া, আমি ওকে খুব হ্যাঁ, ভালোবাসি। তোর ভালোবাসার খেতা পুরি আমি। আর এখানে বাবা যদি জানে, বাবা তো তোর মায়েরাই খেলাইবো। তোর একদিন নিষেধ করছে ওর লগে আর মিশবি না। চল আজকে বাসা চল, তোরে আজকে কি করবো দেখিস। আর এই কথার জন্য বাবা না জানে, তারা একবার মানা করে দিলাম আমি। আর ফকির নিয়ে করে কোনো সম্পর্কই নাই। চল আজকে বাসা চল, তোরা আজকে দেখি ছাড়ো ভাইয়া, হাতে ছাড়ো।